সবশেষ ২০২৪ সালে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এরপর লাল সবুজের জার্সিতে আর দেখা যায়নি সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। এমনকি মামলা থাকার কারণে দেশের মাটিতেও আসেননি সাকিব। যদিও একবার দেশে ফেরার চেষ্টায় দুবাই পর্যন্ত এসে আবার সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরতে হয়েছে তাকে। এদিকে নতুন করে সাকিবের আবারও দেশে ফেরা নিয়ে চলছে নানান আলোচনা। বিসিবির একজন দায়িত্বশীল পরিচালক আজ সোমবার দেশের একটি গণমাধ্যমকে জানান, সাকিবের মামলার ফাইল যাচ্ছে সচিবালয়ে। সেই পরিচালক আরও বলেন, আজকে ক্রীড়া প্রতিমন্ত্রীকে সাকিবের ফাইলের ব্যাপারে ব্রিফ করা হয়েছে। উনি বলেছেন ফাইলটা সচিবকে দিয়ে দিতে। এটা আগামীকাল সচিব বরাবর পৌঁছে দেয়া হবে। এছাড়া গত শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, সাকিবের বিষয়টা চলমান ছিল। আমি সভাপতি হওয়ার পর থেকেই চেষ্টা করেছি। সাকিবের ফিটনেস এবং প্রফেশনালিজম নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি আরও বলেন, ক্রিকেট বোর্ড সবসময় চায় সে বাংলাদেশের হয়ে খেলুক। সাকিব আমাদের জন্য একটা অ্যাসেট এবং ব্র্যান্ড। তার ফিটনেস দেখে তাকে সিলেক্ট করা আমাদের পার্ট। তবে আইনি বিষয়গুলো সরকার দেখছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আর দেশে ফেরেননি মাগুরা ১ আসনের আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য। দেশে ক্রিকেট আঙ্গন থেকে দূরে থাকলেও এরপর তিনি বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন নিয়মিত। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।